স্মৃতির যাত্রী পর্ব 4-এ সবাইকে স্বাগত জানাই। আজ শোনাব কথা তেজস্বী তেন্দ্রাবংয়ের, কালিম্পংয়ের একটি ছোট্ট গ্রাম তেন্দ্রাবং। কি উচ্চ বংশ, উচ্চ শ্রেণীর প্রতীক্ষালয়। চলো। এবারে যাত্রা আমাদের ট্রেনে করে। কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন গরিব রথ। ধীরে ধীরে এগিয়ে চলা আমাদের ট্রেনের বগির দিকে। এবার যাব আমরা পাহাড়ে। রাতের খাবার আমাদের ফ্রাইড রাইস এবং দহি চিকেন, সাথে আকাশ এবং তার স্ত্রী মনীষা। রাতের দুরন্ত নিদ্রা সেরে সকালের আলো ট্রেন থেকেই। কেন জানি না খুব আরাম দিচ্ছে আমাদের দুই চোখকে। শহুরে ব্যস্ততা ছেড়ে এগিয়ে চলেছি আমরা। এবার স্টেশনে নামবার পালা। অবশেষে আমরা এসে দাঁড়ালাম, নামলাম। এই যে আমাদের আকাশ বাতাস। আমরা এবার গাড়ির দিকে রওনা দেবো, উঠবো। সড়ক পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি পাহাড়ের উদ্দেশ্যে, সেই সবার পরিচিত সেবক রোড দিয়ে। এই রাস্তাটি এত মায়াবী না, যতবারই যাই ততবারই যেন নতুন লাগে, ততবারই যেন ভালো লাগে। অবশেষে মিলল পাহাড়ের দেখা। এই অনুভূতিটা না অদ্ভুত। কতবার দেখেছি পাহাড়, তবুও মনে হয় যেন বারবার দেখি। অদ্ভুত শান্তি আছে এই দৃশ্যে। ওয়াই ওয়াই সহযোগে আলুর দম আমাদের সকালের খাওয়ার। ধোঁয়া ওঠা চিকেন মোমো, বাঙালির শেষ পাতে মুড়ি এবং চিকেনের ঝোল। সকালের খাবার শেষে এগিয়ে চলা সেই পাহাড়ের মায়াবী বাঁক দিয়ে। এই প্রত্যেকটি বাঁক যেন আলাদা গল্প শোনায়, আলাদাভাবে আনন্দ যোগায় আমাদের মনকে। কি অপূর্ব, কি মায়াবী লাগছে না চারিপাশটা। মেঘ এবং সবুজের খেলা, আলো আঁধারির খেলা। ওই দেখা যায় আমাদের এই দুদিনের আস্তানা, প্রথম আলো।
অবশেষে আমরা এসে পৌঁছালাম প্রথম আলোতে, অমিতদা এবং সোমদত্তা বৌদির বাড়ি পাহাড়ের মাঝে। খুব সুন্দরভাবে আগলে রেখেছে, ভালোবেসে রেখেছে এবং যত্নে রেখেছে এই বাড়িটিকে। যতই দেখছি তেন্দ্রাবঙে এসে তেন্দ্রাবংকে, ততই যেন নেশা ধরিয়ে দিচ্ছে। হ্যাঁ, অন্য কিছু নেশা নয়, শুধুই প্রকৃতির নেশা, প্রকৃতিকে ভালোবাসার নেশা। মন যেন প্রকৃতিতে হারিয়ে যাচ্ছে, বিশ্বাস করো। খালি মনে হচ্ছে যেন তাকিয়েই থাকি এই প্রকৃতির দিকে। এইবারে ঘরগুলো দেখে নেওয়ার পালা। এটি আমাদের ঘর, কি সুন্দর গোছানো, একদম টিপটপ। এ হলো বাথরুম। আবার ফিরে আসা প্রকৃতিতে। আকাশ আমার খুব ভালো বন্ধু। চলো এইবার উপভোগ করি এই প্রকৃতিকে। এক মুহূর্তে মনে হচ্ছে ওই দূরে যেন স্বর্গ। আজকে আমাদের দুপুরের খাবার সোমদত্তা বৌদির হাতের তৈরি ভাত, ডাল, সোয়াবিনের তরকারি, ঢ্যাঁড়সের তরকারি, চিকেন ভর্তা এবং মাছের ঝোল। আমার প্রিয় গান তুই গাইলি। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। মন্দিরেতে বসে গুপ্ত ধনে হাত ছাড়ি রোজ মন্দিরেতে গুপ্ত ধনে হাত ছানি রোজ রোজ হারালো সে সোনালি দিন, সবুজ ইচ্ছা স্বপ্ন রঙিন। ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন। ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন। ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন। ফিরবে না
ফিরবে না আর কোনদিন। সন্ধেবেলা অমিতদার প্রিয় আমাদের গান বাজনা শেষে রাতের প্রকৃতিকে একটু চোখে দেখা। রাতের খাবার ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। রোদ ঝলমলে তেন্দ্রা বঙের সকাল, ঝকঝক করছে যেন। সাথে সকালের খাবার সোমদত্তা বৌদির হাতের পোহা এবং গোলাপ জামুন, সাথে এন্টির গান। प्रशंसा गर्नेछु जीवन रहुन्जेल परम प्रभुको स्तुति गर्नेछु। राजाहरूमाथि भरोसा नगर, मानिसहरूमाथि पनि, राजाहरूमाथि भरोसा नगर, मानिसहरूमाथि पनि, जसको शासन निस्किहाल्छ माटैमा मिलिहाल्छ, माटैमा मिलिहाल्दछ। वरुण प्रभुको प्रशंसा गर्नेछु। আমরা যেন বারে বারে প্রকৃতিকে ঠিক এইভাবেই অনুভব করতে পারি। চারিদিকে এত অপরূপ সৌন্দর্য আমরা যেন আগে কখনো দেখিনি। পায়ে হেঁটে ঘুরে বেড়ানো আর শুধুই প্রকৃতির দিকে তাকিয়ে থাকা আর তাকিয়ে থাকা। ওয়াই সহযোগে ডিম সিদ্ধ। দুজনে মিলে একটু দোলনায় দুলে নেওয়া। দুপুরের খাবার ভাত, ডাল, আলু কুমড়ো সিদ্ধ, বরবটি আলু ভাজা, কষের তরকারি, সর্ষে চিকেন, চাটনি এবং চিংড়ির পাঁপড়। এইবার অমিতদার সঙ্গে হেঁটে হেঁটে গ্রাম ঘুরে দেখা, আরো কাছ থেকে প্রকৃতিকে দেখা, চেনা জানা। তোমরাও থাকো সাথে।
তুই যেগুলো যেগুলো ডিম রইলো সেগুলো বলবি আমাকে। না রাই শাক, রাই শাকটাই তো খাওয়া হলো না। আর রাইয়ের ওপরে যে পোর্শনটা সেটাকে বলে ডুকু, এটাও দারুণ খেতে হয়, অসাধারণ, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা বেনিফিট। কোনটাকে বলে টুকু? ডুকুর ওপরে পোর্শনটা যেটা এই ওপরে যেটা যে ফুল ফুল। রয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলোও খায়। অসাধারণ খেতে, অসাধারণ। অসাধারণ কাজে মুসলিম সেটা লিখে দাও। আর এই পাতাগুলো কি ভাজা হয়? হ্যাঁ, রাই শাক যেমন বানানো হয় অনেকে ভেঙে ভেঙে শাক বানিয়েছে। এই দেখো এই ধারে এটা আলু আর ওদিকে ভুট্টা। ওখানে ভুট্টা বসিয়েছে ওই যে হবে, ওইটাতে। হয়েছে। এটা আলু। এটা হচ্ছে আমাদের কনফারেন্স রুম, এখানে আমাদের মিটিং হয়, সমাজের মিটিং। সবার এরা করে মাসে একবার, দেখে আসবে গুনগুন। ওয়ান্স ইন আ মান্থ। ওদের একটা এইখানটা কি পোতা হয়েছে এই জায়গাটা? এখানে ছিল, ও এখানেও ভুট্টা হবে, সব ভুট্টা। এখন ভুট্টা জুলাই আগস্ট থেকে ভুট্টা হবে না, তো এই সময়টা ভুট্টা। আর এই জায়গাটা ছিল হচ্ছে ব্রুম, ফুলঝাড়ু গাছ, সব তোলা হয়ে গেছে, সব আচ্ছা। শহরে চলে গেছে বিক্রির জন্য। হ্যাঁ হ্যাঁ, সামনে দেখো ধনে পাতার চাষ হয়েছে। কোথায় গো? দেখো দেখো অর্গানিক ধনে পাতা চাষ, এখানে কোনো রাসায়নিক সার প্রয়োগ হয় না। এই দেখো ধনে পাতা, এই দেখো সামনে গেলেই দেশি গন্ধ ধনে পাবে। পাতা একদম। হ্যাঁ, সামনে গেলেই তুমি ধনে পাতার গন্ধ পুরো এখান থেকে পাবে তুমি। এইগুলোও কি তাই? সব ধনে পাতা হবে। আচ্ছা। আর এটা হচ্ছে মটরশুঁটি, দেখো কিভাবে মটরশুঁটি হয়, এইভাবে করা মটরশুঁটি হয়। এই যে এটা মটরশুঁটি। আচ্ছা, মটরশুঁটি। হ্যাঁ, এই যে হয়েছে, ওই দেখো তাকালেই বুঝতে পারবে সব হ্যাঁ মটরশুঁটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আরো পুষ্ট হবে, ম্যাচিওর করবে। দেখো পুরোটা মটরশুঁটি খেয়ে। আচ্ছা, এটা কি আরেকটা হোমস্টে নাকি? না না, বাড়ি বাড়ি, এগুলো সব এটা বাড়ি। হচ্ছে বাড়ি। এই দেখো আবার ধনে পাতা। এইখান থেকে নাবে না এটাতে? কোনটা বাবা? এই বাড়িটাতে এইখান থেকে নাবে বা ওই দিক থেকে আসে? এখান দিয়ে গিয়ে হবে না। ছোট্ট ছোট্ট বাড়ি, কি সুন্দর। এই বাড়ির ভদ্রলোক, এই বাড়ির ভদ্রলোক দুজনে হাজব্যান্ড আর স্কুল টিচার। Okay. বছরে যখন ছুটি পড়ে ইউপিতে চাকরি করে, আচ্ছা, ছুটি যখন পায় তখন আসে। আর এইটুকাটা চাবি দিয়ে চলে গেছে। দেখো বাহ। কলকাতা হলে বাড়িটাই তুলে নিয়ে চলে হ্যাঁ, যেত। তুলে নিয়ে চলে যেত। এইখানে হর্টিকালচার। হ্যাঁ, এখানে এটা করা হয়েছে, এটা বকচয় হয়েছে, বকচয়। ও বক্সে ওই যে বকচয়, এই যে বকচয় হচ্ছে সমস্ত গ্রিন হাউস, গ্রিন হাউসে সব করে রেখেছে। বক্সই হচ্ছে তো এই তো। বকচয়, হ্যাঁ ওই তো বক্সই চাষ হয়েছে, হ্যাঁ। বিক্রি করে না। গুনগুন নেমেছ? এইটা আমাদের আগে ছিল মন্দির, এইটা এটা মন্দির, এই সোজাসুজিটা? সাই বাবা মন্দির। এখানে প্রথমবার আমি দুর্গাপূজা করেছিলাম ফটো দিয়ে। আর এরবার করলাম ওই যেখানে ভুট্টা হয়েছে এবারে, ওখানে করেছি আমি হচ্ছে এবারে মাকে নিয়ে এসে পুজো। এই যে ছোট্ট প্রাণীটি আমাদের সঙ্গে সঙ্গে পাহাড়ে দিতে দিতে হ্যাঁ। যাচ্ছে। ওই যে আস্তে আস্তে নামবে। এই যে তুমি ফুলঝাড়ু গাছ এরকম হয়, এই যে গাছ, এই যে ফুলঝাড়ু গাছগুলো দেখ, এই যে এই ফুলঝাড়ু গাছগুলো দেখ। এই যে এটা ফুলঝাড়ু, এই যে এইগুলো দিয়েই তৈরি হয়। এই যে এটা গাছ, এটা তোলা হয়ে গেছে, এই ফুলঝাড়ু। এটা পেকে যাবে যখন, দেখো না একদম সব তোলা হয়ে গেছে, চলে গেছে। এগুলো কিছু কিছু পড়ে রয়েছে জঙ্গলে, এগুলো গরু খেতে খুব ভালোবাসে এই পাতাগুলো। এইটা এক সময় আমার রাস্তা ছিল, যখন রাস্তা আমার তৈরি ছিল না, এখানে এসে ঘর বাড়ি তৈরি করতে হতো। আস্তে আস্তে নামিবি। এই যে দেখো, এটা হচ্ছে রিয়েল। এখানটা হচ্ছে যখন বর্ষায় যখন
চারিদিকে যখন জলে ছাড়া হয়ে যায়, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের ঝোড়া, এখান দিয়ে তীব্র বেগে জল বয়ে যায়, জল বয়ে যায়। তীব্র বেগে। নেমেছো? খুব সাবধানে পা ফেলবে সবাই, খুব সাবধানে, কেয়ারফুলি। হ্যাঁ, একদম ঝোড়া, আস্তে আস্তে পা ফেলবে সবাই। যাক, এখন পারো। নেই জল, কিন্তু বর্ষাকাল আছে। আর এখানে স্টেপ আছে তো পরে। এই তো স্টেপ করা আছে, টেনশন কি? ধরো ধরো, আকাশকে ধরো, হ্যাঁ, কোনো টেনশন নেই, টেনশন নেই। ওখানে একটা পা ফেলবে, হ্যাঁ, এখানে একটা পা ফেলবে। হ্যাঁ পরে নীল ধ্রুব তারা, হ্যাঁ, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা। আমি কিসের জন্য বারবার বলছি এটাতে আসবো? জঙ্গল ট্রেল এটাই। জঙ্গলে আমরা কিন্তু ঢুকে গেছি। হ্যাঁ, আর এখান থেকেই ফিরবো? লেপার্ড। মানে সত্যি যা বলো না। সেই মাইগ্রেনের পাতা। মাইগ্রেনের পাতা। Yes. এবার জঙ্গল থেকে বসতি। আবার এখান থেকেই ফিরবো? হ্যাঁ গো, মানে এটা এমন কিছু না, এমন কিছু নয়। এটা কি এমন? কি সুন্দর পানি। কে গো? আমি জানি না, আমার মনে তো নয়। কি ভালো লাগছে এই জায়গাটা হেঁটে। আজ কি আনন্দ আকাশে বাতাসে, সবুজের মাঝে আমার ভাই বোনদের সঙ্গে পাহাড়ি ভ্রমণ। গ্রাম ঘুরতে বেরিয়েছে, গ্রাম কিরকম, শস্য ক্ষেত কি, বিভিন্ন ফুল, সমস্ত কিছু দেখছি ওদের সঙ্গে। তাই দেখাচ্ছি আমার এখান থেকে ওই বাড়ি দেখা যায় সন্ধেবেলা, যখন এখানে আলো জ্বলে, এই বাড়িটার একটা না মোহময়ী রূপ তখন ফুটে ওঠে সবার কাছে। প্রথম আলো, অমিতদার বাড়ি। ওই যে দূরে দেখা যাচ্ছে লাল ছাদওয়ালা, সুন্দর। সন্ধেবেলা যখন আলোয় আলোকিত হয়ে থাকে তখন অপরূপ লাগে যেন। এই যে এখানটা এলে আর ভালো হবে। এই যে এখানটা দাঁড়াও, দেখা যাচ্ছে। এক মিনিট, এই তো উপরে উঠছি। না, ওই দূরে দেখা যায় অমিতদার বাড়ি, প্রথম আলো। সবসময় যেন প্রথম আলোটা ওই বাড়িটাতেই পড়ুক, এটাই চাই। ঝিরঝির 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 তীর করে বয়ে চলেছে নদীর মতো, আর ঝোড়ো হাওয়া। আহা, পাতাগুলো ঝরে পড়েছে, বসন্তের আগমন জানান দিচ্ছে। দেখে নুন, অসুবিধা হলে বলবে, লাঠিটা নেবে। সবাই আস্তে আস্তে আসবে। আসতে না, না আসছে, সামনে আছে, এখন উঠতে হবে। আমার আমার হালুয়া টাইট। পদ্ধতি বলে দিচ্ছি, পাহাড়ে হাঁটতে হাঁটতে যখন খুব কষ্ট হবে, বুকে হাঁপ ধরবে, তখন দুটো হাত এইখানে নিয়ে রেমেডি, ইনস্ট্যান্ট রেমেডি। সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে। করো না, করো না, এখন করে নাও। চলো। এই হলো চিনি নিলেন।
হ্যাঁ একদম, শুধু ইনহেল আর এক্সিল একদম পিওর জিনিস ঢুকছে। সত্যি তাই। হুম কি ঝুলে থাকে? স্কোয়াশ? আচ্ছা, কোষের মাছ। কোষ। ভর্তি বাঁধাকপি হয়েছিল এবারে। গেছি না, ওই জন্য কষ্ট হবে। এই বলছিলে কম কষ্ট হচ্ছে। আমি বুঝিনি এত কথা, আমি এত শান্তি। যোগা শুরু করেছিলাম আমি এক সপ্তাহ আগে। আমারও কি আমার কিচ্ছু হয়নি। দেখো দেখো, এটা ভিডিও করো। এটা হচ্ছে সব থেকে, লেপচা হাউস বলে এটা। এখন যে বাড়িটা দেখবো, ভিতরে ঢুকতে পারো জানো? থেকে সব থেকে পুরানো একটা বাড়ি, যেটা এখন হেরিটেজ হাউস হিসাবে সংরক্ষণ করা হয়। দেখো এই যে সেই পুরাতন লেপচা হাউস, সব থেকে পুরনো। লেপচারা বসবাস করতো। এই যে সেই লেপচা হাউস। ছোট ছোট ইয়ে করে নিয়ে চলে যাই, পাহাড়ে আসলে। লেপচা হাউসে লোক থাকে? মানে ঢুকতে দেয়? হ্যাঁ ঢুকতে দেওয়া হয়, এটা উপাসনা গৃহ ওইটা। হ্যাঁ ওইটাই। কোনটা অ্যাকচুয়াল বাড়িটা কোনটা? ওই দাঁড়াবি চুপ করে, কারো গায়ে উঠবি না, কারো গায়ে উঠবি না, ঠিক আছে? কারো গায়ে উঠবি না, চুপ করে দাঁড়াবি। হ্যাঁ না না মুঝে মালুম है। জেসি বলে একটু মিক্স মনে হচ্ছে। হ্যাঁ না থাকে তো, আমরা বিভিন্ন ডেকো না কাজে বলুন। ব্যস্ত। এই বসো কিচ্ছু করবে না। বসো, চুপ করে বসো বসো। এই যে কোনটা অ্যাকচুয়ালি বাড়িটা কোনটা? এইটা, অ্যাকচুয়াল বাড়িটা এইটা, তাই তো? এই যে লেখা আছে, ফলক লেখা আছে, দেখো ফলকে, ফলকে লেখা আছে দেখো 1852 1852 লেকচার হেরিটেজ হাউস। দিস ইজ ওই ঘরটা উপাসনা গৃহ লেখা আছে 1852 তৈরি করে রেখেছে। আচ্ছা, আরে নমস্কার নমস্কার। এসো এসো। এখানে প্রার্থনা সেরো গৃহ, এখানে ঢুকতে দেয় জানো? ঢুকবো চলো। উপাসনা গৃহে যখন যখন উপাসনা করা হতো পুজোর সময়টাতে, ওরা একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতো। হ্যাঁ একটা ড্রাম, ওইটাকে থেকে, ওটার নাম ছিল টেন্ডরা। সেটা থেকে গ্রামের নাম হয় টেন্ডরা বং, মানে গ্রাম, টেন্ডরা বং। কিন্তু এখন অপভ্রংশ হতে হতে কেউ কেউ বলছে তন্দার বং, কেউ কেউ বলছে তন্দ্রা বং। অ্যাকচুয়ালি টেন্ডরা বং। টেন্ডরা হচ্ছে একটা বাদ্যযন্ত্র, যখন পুজো অর্চনার সময় ওইটা ব্যবহার করা হতো, বাজানো হতো। আচ্ছা। এটা হচ্ছে উপাসনা গৃহ।
লুচি, ঘুগনি, ক্ষীরমালাই। ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আগামী দিনের জন্য রইলো অনেক অনেক আদর রইলো, ভালোবাসা রইলো। আর এইভাবে দুজনে মিলে এরকম ভাবে এগোতে হবে, ঠিক আছে? দুজনের খেয়াল রাখবে, কেমন? পরশু দিনের জন্য তোকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। দারুণ পারফরমেন্স কর, জমাটি পারফরমেন্স, পাওয়ার প্যাক একেবারে পারফরমেন্স। শরীরের দিকে খেয়াল রাখবি। আর এটা তো দাদার বাড়ি, তার জন্য এই দেখো আমাদের গ্রুপ লিডার, আমার টিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। ভালো থাকিস ভাই, এই রকম হাসি মুখে এই দাদা বৌদির বাড়িতে আবার ফিরে আসবি। আর প্রচুর প্রচুর গান নিয়ে আসবি, একদম এরকম খেয়াল রাখবি, প্রচুর গান দুজনের খেয়াল রাখবি, এইরকম সুস্থ থাকবি। ফাঁকা আসবি, এর আবার ফিরে আসবি, আবার আমরা জমি আনন্দ করবো। এটা তোদেরও বাড়ি, এটা তোদেরও বাড়ি। আরে তোদের বাড়ি, আরে এই কান্নাকাটি একদম তোদের বাড়ি তো বলেই দিয়েছি। এটা এই যে লজেন্স, এই যে লজেন্স, বাচ্চা কাঁদে না, আয় কাঁদবি না, কাঁদতে তো আমার মন খারাপ হয়ে যায়। আরে এটা তো বলেছি তো দাদা বৌদির বাড়ি, একদম ভালো থাকবি। এইভাবে দুজনে মিলে হাসি মুখে আরো দূর, অনেক দূর এগোতে হবে। আমাদের আশীর্বাদ, ভালোবাসা সবসময় তোদের সঙ্গে রয়েছে। আরে এখনো বাকি রয়েছে। আরে বোকারে, এবার তো বুঝে গেছি আলুর দম করলে পরে মুড়ি। একদম আরে পাগলা রে। রবেন এক ফটো খিচ দে না শক্ত। আয় এসো, দাঁড়াও। এইবার বাড়ি ফেরার পালা। অনেক স্মৃতি বুকের মধ্যে করে নিয়ে যাচ্ছি। কষ্ট হচ্ছে ঠিকই, তবে বাড়িতে তো ফিরতে হবে। ফিরব, তবে আবার ফিরে আসবো বলে। ভালো থেকো তেন্দ্রাবং, ভালো থেকো প্রথম আলো, ভালো থেকো অমিতদা, ভালো থেকো সোমদত্তা বৌদি। আজ তবে আসি, দেখা হবে আবার। বাড়ি ফেরার পালা। মন খুব খারাপ, আমি না যাবো। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিপুল মেঘে যেমন ঢুকালে না পায় অন্বেষণ, মেঘের বিপুল মেঘে যেমন ঢুকালে না পায় অন্বেষণ, আমি কালারে হারায় দেখি তেমন, কালারে হারায় দেখি তেমন।
হেরিয়ে দর্পণে, ওই রূপ হেরিয়ে দর্পণে আমার মনের মানুষের সনে, আমার মনের